আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি যে পাঠ্য বইটির অনুশীলনীর প্রশ্নোত্তর আলোচনা করব সেটি ডক্টর জি.কে. পাহাড়ি এবং ডক্টর সুভাষ বিশ্বাস রচিত। এই বইটি তোমাদের কাদের কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীতে বিভাগ কয়ে রয়েছে বহু কল্পভিত্তিক প্রশ্নাবলী। এগুলোর মান 1। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের প্রশ্ন, সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে সি, 1857 খ্রিস্টাব্দে। 1 দাগের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 59 নং পৃষ্ঠায়। 2 দাগের প্রশ্ন, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন? উত্তর হবে এ, মহারানী ভিক্টোরিয়া। এই 2 দাগের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 62 নং পৃষ্ঠায়। এবারে চলে আসছি 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে কোন বিদ্রোহে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন বিদ্রোহের প্রধান কারণ হিসেবে উঠে আসে? উত্তর হবে এ, সিপাহী বিদ্রোহে। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 59 নং পৃষ্ঠায়। এবারে চলে আসছি বিভাগ খতে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এগুলোর মান 1। এই দাগে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। 1 দাগের প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে? বিভাগ খয়ের 1 দাগের উত্তর লিখবে ভারত শাসন আইনের দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে। এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 62 নং পৃষ্ঠায়। এবারে চলে আসছি 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে হিন্দু মেলা প্রথমে কি নামে পরিচিত ছিল? 2 দাগের প্রশ্নের উত্তর তোমরা লিখবে হিন্দু মেলা প্রথমে চৈত্র মেলা নামে পরিচিত ছিল। এবারে চলে আসছি বিভাগ খয়ের বি দাগে। এখানে বলা হচ্ছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 দাগের বাক্য, মহারানীর ঘোষণাপত্রের দ্বারা ভারতীয়দের দত্তক গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয়। বি এর 1 দাগের এই উত্তরটা ভুল, কারণ 62 নং পৃষ্ঠায় স্পষ্ট করে বলা হয়েছে দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয় মহারানীর ঘোষণাপত্রে। তো মহারানীর ঘোষণাপত্রে দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়নি, তাই এই বাক্যটা ভুল। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। এই বাক্যটাও ভুল, কারণ পাঠ্য বইয়ের 66 নং পৃষ্ঠায় স্পষ্ট করে বলা হয়েছে কলকাতায় 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলন বা অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এবারে চলে আসছি সি দাগে। এখানে বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভের মহারানীর ঘোষণাপত্র মিলবে খ স্তম্ভের 1858 খ্রিস্টাব্দ এর সাথে। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 62 নং পৃষ্ঠায়। ক স্তম্ভের বঙ্গভাষা প্রকাশিকা সভা মিলবে খ স্তম্ভের 1836 খ্রিস্টাব্দ এর সাথে। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 63 নং পৃষ্ঠায়। ক স্তম্ভের হিন্দু মেলা মিলবে খ স্তম্ভের 1867 খ্রিস্টাব্দ এর সাথে। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 64 নং পৃষ্ঠায়। ক স্তম্ভের জাতীয় কংগ্রেস মিলবে খ স্তম্ভের 1885 খ্রিস্টাব্দ এর সাথে। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 65 নং পৃষ্ঠায়। এবারে চলে আসছি ডি দাগে। এখানে বলা হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো।
তো ডি দাগে যে জায়গাগুলোকে চিহ্নিত করতে বলা হচ্ছে, দেখবে পাঠ্য বইয়ের 61 নং পৃষ্ঠায় একটা মানচিত্র রয়েছে, সেই মানচিত্রে এই জায়গাগুলো চিহ্নিত করা রয়েছে। তো এগুলো পাঠ্য বই দেখে করে নিতে পারো। এবারে চলে আসছি ই দাগে। এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1 দাগের প্রশ্ন, ড্যাশ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। এটা সিপাহীদের হতে পারে বলছি কেন, কারণ এই প্রশ্নটা আমার কাছে স্পষ্ট নয় যে কি প্রশ্নটা কি করা হয়েছে। ড্যাশ এত খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়, এটা যেহেতু স্পষ্ট নয় তাই আমি তোমাদের স্পষ্ট করে উত্তরটা দিতে পারছি না। 2 দাগের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন ড্যাশ। 2 দাগের প্রশ্নের উত্তর হবে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। এবারে চলে আসছি এফ দাগে। এখানে বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি, শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহ থেকে নিজেদের দূরে রাখে কারণ ক, বাঙালি জাতি ভীরু প্রকৃতির, খ, তারা ব্রিটিশ শাসনের পক্ষে ছিলেন, গ, তারা ইংরেজ কোম্পানির নিযুক্ত কর্মচারী ছিলেন। উত্তর হবে খ, তারা ব্রিটিশ শাসনের পক্ষে ছিলেন, কারণ তারা মনে করতেন ইংরেজদের পর ভারতীয়রা এদেশে জাতীয় রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে না। এবারে চলে আসছি গ দাগে, সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1 দাগের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়েছে কেন? 1 দাগের প্রশ্নের উত্তর লিখে নাও। সামরিক বাহিনীতে ভারতীয় সৈনিকরা নানা বঞ্চনার শিকার হয়, ফলে তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকে। এর পরিণতিতে 1857 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ভারতীয় ব্রিটিশ বাহিনীর সৈনিক ও সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল বলে অনেকে একে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। 2 দাগের প্রশ্ন, অনেকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বলেছেন কেন? 2 দাগের প্রশ্নের উত্তর লিখবে, কেউ কেউ মনে করে 1857 খ্রিস্টাব্দে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে ভারতবাসী ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়, তাই এই বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বলা হয়। বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার, অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার প্রমুখও এই বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। 3 দাগের প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, শিক্ষিত বাঙালি সমাজ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেননি কারণ ইংরেজদের পর ভারতীয়রা এদেশের জাতীয় রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কিনা এ বিষয়ে শিক্ষিত সমাজ সন্দিহান ছিল। এবারে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 4 দাগের প্রশ্নের উত্তর তোমরা লিখবে, 19 শতকের মাঝামাঝি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদ জেগে ওঠে। জাতীয়তাবাদের বিকাশের শুরুতে ভারতীয়রা উপলব্ধি করে যে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার। এই প্রেক্ষাপটে 19 শতকে দেশের বিভিন্ন প্রান্তে কতগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এ কারণে ডক্টর অনিল শীল 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এবারে চলে আসছি 5 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ইলবার্ট বিল কি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, ভারতীয়দের বিচার কার্যে ভারতীয় বিচারকগণ যাতে ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা এবং শ্বেতাঙ্গ অপরাধীর বিচার করার অধিকার পায় সে বিষয়ে বড়লাট লর্ড রিপনের আইন সচিব লর্ড ইলবার্ট
এক বিল রচনা করেন যা ইলবার্ট বিল নামে পরিচিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী প্রশ্নগুলির উত্তর তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।